কখনো বাংলা চোখে দেখতেন, কখনো তাদের নিচের দলের মানুষ ভাবতেন, তাই তো? এবার শুনো পরের স্থানে তৈরি হচ্ছে। গঙ্গার ধারা যে পদে উঠছে তাকে বুঝিল শুদ্র জানে, পাবনী গঙ্গা শুদ্র পাবন, পরশ তাহার পুণ্য সাথী। স্কুল ছুটি হয়ে গেছে, এখনো বাড়ি যাওনি? খেলা করছো? যাও, ব্যাগ নাও আর বাড়ি যাও। ছি ছি, তোমার বাবা মারা জানতে পারলে আমরা কি জবাব দেব? তোমাদের আমরা এই শিক্ষা দিচ্ছি? যাও, বাড়ি যাও এবার। আর দেরি নয়, কুইক। ছুটোছুটি হুটোপুটি
নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে 6:30 এবার পুজোয় আসছে এক মর্মান্তিক জীবন কাহিনী অবলম্বনে রুদ্ধশ্বাসে ভরপুর পরিচালক শিবপ্রসাদ রায়ের ছবি আলকাস। প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে ভুলবেন না কিন্তু। কই রে মা, অনেক বেলা হলো, বোনকে ডাক। হ্যাঁ বাবা, তোমরা যাও, আমি ডাকছি। আর একটা কথা, রঞ্জিত বাবু ফোন করেছিলেন, উনি তাড়াতাড়ি পড়াতে আসবেন, বুঝলি মা? স্কুল ছুটির পর কোথাও যেন আড্ডা মারতে বসে যেও না। মা, কি যে বলো না, আমরা আবার কোথায় আড্ডা মারবো? কই গো, চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো। এ বোন, ওঠ ওঠ বলছি, নালে কিন্তু গায়ে জল ঢেলে দেবো। বলছি বাবা। কিরে ওঠ, কখন সকাল হয়ে গেছে আর এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? কই উঠবি তো? ও, আমার কথা কানে যাচ্ছে না বুঝি? বুঝতে পেরেছি, তোমার দ্বারা পড়াশোনার হবে না। ভালো, তাহলে আরেকটু ঘুমোই। সে ছাই ভালো লাগুক আর না লাগুক, ম্যাগি করেছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবে, চলো খেয়ে দিয়ে পড়তে বসবে, এক্ষুনি অঙ্কের স্যার চলে আসবে। ওই তো বলতে বলতে চলে এসছি। ওঠ ওঠ, শিগগিরই ওঠ, হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে তারপরে পড়তে বস। আমি যাই, তাড়াতাড়ি উঠে পড়। তোমার না বেশি বেশি, বললাম আজ পেট ব্যথা করছে, পড়তে যাব না। তুমি তো আমাদের কথা শুনছোই না। আবার বদমাইশি, মাসে মাসে মাস্টারের পেছনে কত টাকা গুনতে হয় জানিস? তোমরা টাকা দেয় না, আমাদের কত কষ্ট হয় জানো? স্কুল থেকে এসে খেয়ে পড়তে চলো, এটা কোনো কথা হলো? মাসি, তোমরা শুধু নিজেদেরটাই বোঝো। আসার সময় তোদের সবাইকে লাটাই কিনে দেব আর কুলের আচারও দেব। এবার পড়তে যাবি তো? আমি গুলটি কিনবো। ঠিক বলছো তো? হ্যাঁ রে বাবা, দেব। বিচিং বিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, বড্ড ভারী বইয়ের ব্যাগ, তবু বই নিয়ে যা। বিচিং বিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, বড্ড ভারী বইয়ের ব্যাগ, তবু বই নিয়ে যা। কষ্ট হলে হবে, তবু পড়তে যাবে, কষ্ট হলে হবে, তবু পড়তে যাবে। মানুষ হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। বিচিং বিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, বড্ড ভারী বইয়ের ব্যাগ, তবু বই নিয়ে যা। মাস্টার মশাই বলে, ভিড় শক্ত হলে চিন্তা তোমার থাকবে না তো ভবিষ্যতে বলে। মাস্টার মশাই বলে, ভিড় শক্ত হলে চিন্তা তোমার থাকবে না তো ভবিষ্যতে বলে। চাকরি বাকরি করবে সবাই, রাখবে না তো ঘুষ, আনন্দেতে বসে খাবে, সবাই হবে খুশ, সবাই হবে খুশ। বিচিং বিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, বড্ড ভারী বইয়ের ব্যাগ, তবু বই নিয়ে যা। খেলাধুলো শিখে তুলে বাবা পড়তে বলে, কষ্ট করলে কেষ্ট মেলে, মায়ের শাসন
রে, এখানে বসে আছিস কেন? ভাবছি। কি রে, কি ভাবছিস? আজ কতদিন সন্ধ্যে স্কুলে আসে না বলতো? ঠিক বলেছিস, ওর শরীর টরীর আবার খারাপ হয়নি তো? নিশ্চয়ই হয়েছে, নাহলে স্কুলে আসবে না কেন? তাহলে চল না, কাল স্কুল ছুটি হওয়ার পর আমরা ওদের বাড়ি যাই। শোনো, আরিকা বলছিল স্কুলে গার্জিয়ান কল করেছে। যাও একবার ঘুরে আসো। মানে? মানে আবার কি? কেন গার্জিয়ান কল করেছি একবার দেখা করে এসো। আচ্ছা, তুমি সবসময় আমার ঘরে চাপাও কেন বলো তো? তুমি তো যেতে পারো একটু। প্লিজ এবারটা সামলে নাও, পরের বারে আমি যাবো। চলি। এই হয়েছে আমার জ্বালা, ঠিক কোনো না কোনো অজুহাত দিয়ে চলে যাবে। আমার ছেলে সন্তু ভালো হয়ে যাবে তো? না তো ভেঙে পড়বেন, স্বপ্ন চেষ্টা করছি, কিন্তু বলছে পারছি না। দেখেন সন্তান তো ভিতরে যন্ত্রণা করছি। আমি প্লিজ আরে বর্ষাটা ঠিক আছে, সবসময় চেষ্টা করছি। ঠিক আছে, আসছি। টেম্পারেচার কাছাকাছি করছে, অথচ দেখুন সিমটম যা হওয়া সেটা তো ওকে আছে। সমস্যাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। জায়গায় চলুন দেখি কিছু ডিসকাস করি। কাল তোমাকে কত করে বললাম যে ফেরার সময় তুমি একটু নার্সিং হোমে যাও, ছেলেটা কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে এসো, আর তুমি ভুলে গেলে। আরে বাবা, ভুলবো কেন? নার্সিংহোমের উদ্দেশ্যে তো বেরিয়েছিলাম, হঠাৎ রাস্তায় প্রসেনবাবুর সঙ্গে দেখা। প্রসেনবাবু কোথা থেকে ফিরছেন? একটু নার্সিংহোমে গিয়েছিলাম ছেলেটিকে দেখতে। এখন কেমন আছে? ভালো নয়, ডাক্তারবাবুরা রোগটাই ধরতে পারছেন না। আপনি কোথায় যাচ্ছেন? আমি ওখানেই। আপনার সঙ্গে দেখা কি মুশকিল বলুন তো? বিমলবাবুর ছেলে রাকেশ, সেও অসুস্থ হয়ে পড়েছে। আমি শুনলাম খগেনের মেয়ে টুসু, তারও নাকি শরীর খারাপ। তাহলে তো বিপদ, একের পর এক ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, অথচ ডাক্তারবাবুরা রোগ ধরতে পারছে না। এই রহস্যর সমাধান না করতে পারলে বিপদ আরও বাড়বে। সে কি গো, ডাক্তার যদি রোগ ধরতে না পারে তাহলে ট্রিটমেন্ট হবে কি করে? শুনলাম মেডিকেল বোর্ড বসেছে, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। হলেই ভালো। ঠাকুর, ছেলেটাকে একটু দেখো। আজ সন্তুর মতো একটা ছেলে বেডে শুয়ে আছে, অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে। সন্তুর মতো শত শত সন্তু আজ হারিয়ে যাচ্ছে, এবং তার কারণ কিন্তু আপনারা। প্লিজ প্লিজ, শিক্ষার নামে এতটা নিষ্ঠুর আপনারা হবেন না। মনে রাখবেন, শিশু মনের বিকাশে পড়াশুনোর সঙ্গে খেলাধুলাটাও কিন্তু একটা অঙ্গ। আপনি বলছেন ঠিকই, কিন্তু আমরা যা করি সেটা ওদের ভালোর জন্যই করি। নিশ্চয়ই করবেন, কিন্তু এমন কিছু করবেন না বা বলবেন না যাতে ওই শিশুদের মনে আঘাত হয়। আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে একটা শিশুর শরীরের থেকে তার বইয়ের ওজন অনেক বেশি। ভালোবাসার অন্তরা প্রতি শুক্র ও শনিবার
ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে 6:30 এবার পুজোয় আসছে এক মর্মান্তিক জীবন কাহিনী অবলম্বনে রুদ্ধশ্বাসে ভরপুর পরিচালক শিবপ্রসাদ রায়ের ছবি আলকাস। প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে ভুলবেন না কিন্তু। কি ব্যাপার তোমরা? আমাদের স্কুলের বন্ধু সন্ধ্যকে ভালো করে দিন না ডাক্তার বাবু। দেখ মা, ওদের বন্ধু সন্তুকে ভালো করতে পারলে সবচেয়ে বেশি খুশি আমি। তোরা ঈশ্বরের কাছে প্রার্থনা কর ওদের বন্ধু সন্তুকে যেন আমি ওদের হাতে তুলে দিই। প্রার্থনা কর। It's the miracle. Tú ves now? ¿Cómo es bien? Solo no. তুমি আমার আলো দিয়ে আমার ছেলেটাকে সুস্থ করে দাও মা। আমি তো ওকে ছাড়া বাঁচব না। ওকে সুস্থ করে দাও মা, ওকে সুস্থ করে দাও। আমার বাচ্চাটাকে তুমি সুস্থ করে দাও মা। আমি আর কিচ্ছু চাই না মা, আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও মা। আমার ছেলেটাকে শুধু সুস্থ করে দাও, আমি আর কিচ্ছু চাই না মা, আমি কিচ্ছু চাই না। তোমার বিশেষ করলে আমাদের সন্তান আজ সুস্থ হয়ে উঠছে। শুক্লা শুক্লা কেন না হলো? ডাক্তারবাবু বলেছে এই যাত্রায় আমাদের ছেলে সুস্থ হয়ে উঠবে। কিন্তু সত্যি বলছো? সত্যি বলছো তুমি? আমাদের ছেলে এখন সুস্থ আছে? সত্যি বলছো? তোমার বিশ্বাস করো না মা, তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দিয়েছো মা। তাহলে দে, তোদের উপহার দে, আমিও তাদের উপহার দে খুশি হই। ওরে বাবা রে।